হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে শর্টকাট কি ইন টালি প্রাইম। টালি প্রাইমের শর্টকাট কিগুলো ম্যাসিভ চেঞ্জ হয়েছে। যে জিনিসগুলো সাধারণত ইউজাররা বের করতে পারছে না সহজে, সেগুলো খুব সহজের জন্য বের করতে পারেন। সেজন্য আমাদের আজকের ভিডিও আপনাদেরকে আমরা উপস্থাপন করছি। তো প্রথমেই আমরা দেখব যে মূল যে বিষয়টা, একদম টালি যখন কোম্পানি একটা ক্রিয়েট করার পরে, কোম্পানিটা ওপেন করার পরে যদি আমাদের আরো বেশি একের বেশি কোম্পানি থাকে, সেটা সিলেক্ট করার সময় সাধারণত আমরা টালি ERP 9 যেটা F1 সিলেক্ট করে পেতাম, সেটা আমরা F1 সিলেক্ট করে এখন পাচ্ছি না। সেটার পরিবর্তে আমাদেরকে F3 সিলেক্ট করতে হচ্ছে। F3 সিলেক্ট করার পরে আবার তারপরে আমরা সিলেক্ট কোম্পানি পাচ্ছি। তো এটা যদি আমরা শর্টকাটে দেখতে চাই, তাহলে আমাদের এটার কমান্ডটা হবে হচ্ছে অল্টার F3। আপনারা দেখুন, এখানে কোম্পানি ইনফোর মধ্যে যদি আপনারা যান, তাহলে এখানে সিলেক্ট কোম্পানি পাবেন এবং এখানে অল্টার F3, যেটা কিনা F1 ছিল আগে সিলেক্ট কোম্পানি, এখন সেটা চলে এসেছে হচ্ছে অল্টার F3, অর্থাৎ সিলেক্ট কোম্পানির কমান্ডটা হচ্ছে অল্টার F3। আরেকটা কমান্ড আমাদেরকে সচরাচর সবসময় দিতে হয়, সেটাও ঠিক এখানে আছে, যেটা কিনা Alt F1 ছিল, যেটা কোম্পানি একটা বন্ধ করে দেওয়ার জন্য। তো Alt F1 টাকে চেঞ্জ করা হয়েছে। Alt F1 টা চেঞ্জ করে এখানে করা হয়েছে Control F3, অর্থাৎ ডাবল আন্ডারলাইন F3, এটার অর্থ হচ্ছে Control F3। তো তাহলে আমরা দুটো শর্টকাট বাটন পেলাম এখান থেকে। আমরা এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্সপোর্ট বাটন। এক্সপোর্ট বাটন আগে আমরা সাধারণভাবে যখন এক্সপোর্ট করতাম, তখন এই কমান্ডটা ছিল হচ্ছে অল্টার ই, অর্থাৎ অল্টার প্লাস ই। এখন এটাকে চেঞ্জ করা হয়েছে কন্ট্রোল প্লাস ই। একদম উপরেই যদিও এটা শো করে, কিন্তু এটার কমান্ডটা হচ্ছে এখন শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস ই। একই সঙ্গে এখানে ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা এসছে, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করা হয়েছে। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আগে ছিল অল্টার জি, এখন এখানে হয়েছে কন্ট্রোল কে। কন্ট্রোল কে তে হচ্ছে এখন এটা ল্যাঙ্গুয়েজ। এরপর এসছে হচ্ছে ইমেল। ইমেলটা আমরা এখানে খুব সহজে দেখতে পাচ্ছি। ইমেলটা আগে আমাদের এখানে ছিল হচ্ছে অল্টার এম, এখন চলে এসছে কন্ট্রোল এম এর মধ্যে। তারপরে এসছে হচ্ছে প্রিন্ট। প্রিন্ট আগে ছিল হচ্ছে অল্টার পি, এখন এটার কমান্ডটা হচ্ছে অল্টার পি। বেশিরভাগই অল্টারকে কন্ট্রোল করে দেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে কোনো একটা রিপোর্ট আমরা যখন দেখতে যাই, তখন আমরা কোনো একটা রিপোর্ট রিমুভ করতে চাই, একটা লাইন রিমুভ করতে চাই, আমরা এটা সবচেয়ে ভালো দেখতে পারবো যদি আমরা ডিসপ্লে থেকে ট্রায়াল ব্যালেন্সে যাই। আমরা যদি কোনো একটা লাইনকে রিমুভ করতে চাই, আগে আমাদের নিচে দিয়ে অপশন ছিল রিমুভ লাইন, লেখাটা শো করতো, এখন এটা শো করবে না। এটার পরিবর্তে আমরা যদি কন্ট্রোল আর দিই, আমি একটা কমান্ড দিচ্ছি কন্ট্রোল আর, ঠিক দেখুন কন্ট্রোল আর 1 বাই 1 দিতে থাকলে এটাকে আমাদের রিমুভ লাইন হয়ে যাচ্ছে। যেটা ছিল আগে হচ্ছে অল্টার আর এবং এখানে নিচে একটা বাটন ছিল। ঠিক একইভাবে আমাদের যে একটা অপশন ছিল কোম্পানি ইনফো, যেটা কোম্পানি ইনফো মেনুটা ছিল আমাদের, কোম্পানি ইনফোটা ছিল হচ্ছে আমাদের অল্টার F3, সেই মেনুটাকে চেঞ্জ করা হয়েছে, সেটা এখন হচ্ছে অল্টার ই, অল্টার কে। এবং ওপেন এবং ক্লোজ ক্যালকুলেটরের যে প্যানেলটা, সেটা আমাদের ছিল হচ্ছে কন্ট্রোল এন অথবা কন্ট্রোল এম, সেটার পরিবর্তে এখন শুধুই কমান্ডটা হবে হচ্ছে কন্ট্রোল এন। এই কমান্ডগুলো আমাদের অলরেডি প্রাইমে চলে এসছে। যদি আমাদের নেক্সট কোনো রিলিজের মধ্যে এই শর্টকাট কিগুলো আরো চেঞ্জ হয়, তাহলে আমরা সেগুলো আপনাদেরকে আপডেট করব। আর আপনাদের সঙ্গে আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম, সেগুলো আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব পিডিএফ ফাইল, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন শর্টকাট কিগুলো। ধন্যবাদ সবাইকে। যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।